ছোট মেয়ে, তুমি হিনু আছো? তোমার সাথে একটু কথা ছিল। কি কথা বলবো? তোমার ইদানিং দেখি না, কিছু হয়েছে নাকি? ওই দুবাইয়ের ভিসারে নিয়ে একটু দৌড়াদৌড়ি করতেছি আর কি। আর মন মেজাজও এমনি ভালো থাকে না, বাড়িতে থাকতে ইচ্ছা করে না। সাথীরে বাড়িতে পাঠাইতে? তো সাথীরে বাড়িতে পাঠাইবেন, এটা আবার আমারই জিগে দিয়েছেন কেন? না, সাথী কইতেছিল যে তুমি নাকি তারে কইছো এই বাড়িতে থাকানোর জন্য। সাথী আমগর মেহমান, মেহমান যদি কিছু কয় ওটা তো না করতে পারি না। আমি তো থাকতে কমই। আর আপনার তো দুইটা বোন আমাদের বাড়িতে আসেই, থাকুক না। মায়ের বিয়াটা নিয়ে কি ব্যস্ত লাগলো? কিছুই হয়নি। এটা এরকম বিয়া শাদির সময় কত সমস্যাই হয়। কত বিয়া খাইলাম, পাত্রপক্ষরে মাইরা কানা বানা ফেলাইছে। ওই বিয়াও তো হয়। তোমার কি তাইলে ওরে বিয়ে করতে কোনো আপত্তি নেই? সাথীরে বিয়ে করতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু এইভাবে আমি বিয়ে করতে চাই না। আমার জীবনটা পুরো এলোমেলো হয়ে আছে, একটু গুছাই নেই। আমার সংসার, আমার কামাই কেমনে কি করুম একটু গুছ করে নিই আগে। সাথী কইছে তুমি যদি রাজি থাকো তাইলেও তোমার বিয়ে করতে পারে। বিয়ের সাথে কি আমার ইচ্ছা হইব? এটা তো যে লেখে তার ইচ্ছাই হয়। কে লেখে? কারণ কপালে যা লেখা আছে তাই তো হইব। তাইলে সাথীরে বিয়ে করার ব্যাপারে তোমার কোনো আপত্তি নেই? আমার কোনো আপত্তি থাক, এখন এগুলোর কথা বলতে ভালো লাগছে। এগুলোর ব্যাপারে পরে কথা। আমি একটু যাই দেখি, দোকানে দিকে যাই। বলো কি অবস্থা, বলো। আমার আর অবস্থা সব তো আপনি জানেনই, নতুন করে আর কি কমু? তোমার ছেলে তো খালা ভালোভাবেই ফাইসা গেছে। হ, পোলাই তো ফাইসে গেছে, কি আর করা, পোলা তো ফালাই তো আর দিতে পারুম না। মেম্বার সাহেব, আপনি কোন একটা উপায় বাই করে দেন না? আরে উপায় তো অনেক ধরনের, অনেক কিছুই করা যায়, কিন্তু তোমার ছেলে তো ওই মাইয়ার লগে সংসার করতে চায়। তুমি আর তোমার পোলা তোমরা নিজেরা আগে বুঝে একটা সিদ্ধান্ত নাও, নাহলে দেখা গেল আমি আমার মতো আগাইলাম, পরে তোমার পোলা বাইকা বসলো, আমি সবার চোখে খারাপ হয়ে গেলাম। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চাচা বসো বসো। শুনলাম আপনি নাকি লোক পাঠাইয়া কয়েকবার খবর দিছেন আমারে। চাচা তুমি তো বিরাট ভিআইপি হয়ে গেছো, তোমারে তো পাওয়াই যায় না। না না, কি যে কর মেম্বার সাহেব, খাইতে খুঁটে খাই, বিভিন্ন সময় বিভিন্ন ধান্দায় থাকি। কি ধান্দায় যে থাকো চাচা সেটা আমি জানি। এখন রাবেয়া খালার পোলার লগে যে আকামটা করছো, এইটা এখন কেমনে মিটাইবা সেইটা বলো। আরে আমার মাইয়া তো সংসার করতেই চায়, এখন উনি আমার মাইয়ারে মাইনে নিতে পারে না, সেইটার আমি কি করব? কাবিন নামাই যে ঝামেলাটা করছে সেইটা। আহা রাবেয়া খালা, তুমি এত কথা কেন বলো? হ্যাঁ, আমি তো কথা বলতেছি এই জায়গায়। তুমি কথা বললেই যদি সমস্যার সমাধান করে ফেলাইতা, তাহলে তো তুমিই করতে, আমার কাছে আর আসতা না। কখন চাচা? জি মেম্বার সাহেব। আশপাশের 2-4-5 গ্রামের মানুষ জানে যে তুমি কি জিনিস, এই আকামটা তুমি ঘটাইছো। এখন তুমি কও এইটার সমস্যার সমাধান কেমনে করবো? আরে এটা আবার সমাধান কি?
বিয়ের সময় আমার মায়ার জামাই স্বেচ্ছায় নিজে আমার মেয়ের নামে ওই কাবিন নামায় মহারণা বাবদ তার বসত ভিটা লিখে দিয়েছে। আমার কাছে প্রমাণ আছে। ও, তুমি আমারে ভূগোল বুঝাইলা আর আমি ভূগোল বুঝা গেলাম। হ্যাঁ, এই জীবনে বিয়া শাদী কিন্তু আমি কম দেখি নাই। আজ পর্যন্ত এরকম ঘটনা আমি দেখি নাই, বা আমার চোখে পড়ে নাই, বা আমি শুনিও নাই যে 16 নম্বর কলমে কেউ বসত বিটা লিখে দিছে। মেম্বার সাহেব, কাবিন নামায় একবার একটা কিছু লেখা হইয়া গেলে সেটা তো আর পরিবর্তন করা যায় না। তাছাড়া কাবিন নামায় যা কিছু লেখা আছে সেইটা তো উনি আমার মায়ারে দিয়া দিতেছে না। চাচা, হ্যাঁ, তুমি যেমনি প্যাচ দিয়া কথা কও কিছুই বুঝি না আমি। আমার একটু সুন্দর করে বুঝাইয়া বলো, আমি একটু কম বুঝি। আমি কইতেছিলাম কি মেম্বার সাহেব, যা হইবার তা তো হইয়াই গেছে। এখন আমার বিএন সাহেবা যদি আমার মায়ারে মানিয়ে নেয়, তাছাড়া আমার মায়াও তো সংসার করতে চায়, তাছাড়া ফরিদও আমার মায়ারে খুব ভালোবাসে, পছন্দ করে, তাই মাইনা নিলেই তো আর কোনো ঝামেলা থাকে না। তাছাড়া এইটা লইয়া এই মামলা মকদ্দমা করলে কারোরই লাভ হইব না। অসম্ভব, আমি তো বিয়েই মানি না। ও খালা, তোমার না বলছি বেশি কথা বলার দরকার নাই। আমি তো এখানে কথা বলতেছি, আর ভেজাল তো তোমার পোলাই লাগাইছে। তোমার পোলার সাথে তোমার কথা হইছে, তার কথাবার্তাতে আমি বুঝতে পারছি সে চাপারে পছন্দ করে, চাপার সাথে সে সংসার করতে চায়। আমি কি খারাপ কিছু বলছি বলেন? খালা, খোকন চাচা কিন্তু কথা একেবারে খারাপ বলে নাই। যেহেতু তোমার ছেলে এবং খোকন চাচার মেয়ে দুইজন দুইজনরে পছন্দ করে, ভালোবাসে, তারা একসাথে সংসার করতে চায়, এইটাতে বাধা দেওয়াটা ঠিক হবে না। কারণ জায়েজ কাজের মধ্যে সবচেয়ে খারাপ কাজটা হইতেছে বিবাহ বিচ্ছেদ। সামান্য সুযোগও যদি থাকে তাইলে সংসার করা উচিত। আমার দিক থেকে কোনো আপত্তি নাই, বিএন সাহেব সব মাইনা নিলেই হয়। তাছাড়া ওই কাবিনে কি লেখা আছে ওইটা দুইয়া কি পানি খাবো? হ্যাঁ, আরে আমার মায়া বিএন সাহেবের পায়ে পড়ে থাকবো, তার দাসীবান্দি হয়ে থাকবো। খালা, চাচা কিন্তু কথা একেবারে খারাপ বলে নাই। তোমার পোলা তো চাচা মেয়ের লগে সংসার করতেই চায়। হ্যাঁ, আমার মনে হয় তোমার মাইনা নেওয়া উচিত। তবে এখনই কোনো কথা বলতে হইব বিষয়টা তা না। তুমি বাড়িতে যাও, চিন্তা ভাবনা করো, তারপর আমারে জানাও। হ্যাঁ মেম্বার সাহেব, হ্যাঁ, আমি আসি। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, খালা, আমার মনে হয় এত না পেঁচায়া বাড়িতে গিয়া ঠান্ডা মাথায় বিষয়টা নিয়ে একটু চিন্তা করো। যাও। ঠিক আছে, আমি তাহলে আসি। আমি আর কি প্যাচ লাগামু? খোকন মিয়া যেই প্যাচ লাগাইছে এই প্যাচ ছুটাইতে এখন মাসের পর মাস চলে যেতেছে। রোস্তমের বাড়িতে গেছিলাম। আচ্ছা, খুবই খারাপ অবস্থা। হ্যাঁ রে প্রবাসী, হ্যাঁ রে বিদেশ, হ্যাঁ ছোট ভাই, হ্যাঁ রে একেবারে নাস্তা নাবুদ অবস্থা করে ফেলছে। কেন, কি হয়েছে রুস্তমের? আর করো না, রুস্তমে হ্যার বয়স জন্য একটা বিরাট টিভি সেট নিয়ে আসছে। সেইটা অহনো বাড়িতে লাগাইতে পারে না, সেটই করতে পারে না। কেন জানো? কেন? হ্যাঁ ছোট ভাই এইটা দেখে অভিমান করছে, কারণ হ্যাঁ ছোট ভাইয়ের জন্য একটা আইফোন আনে নেয়। আরে, এই জন্যই তো প্রবাসীরা দেশে আসতে চায় না। এই দেশে আইলেই সবাই শুধু হাত পাতে, কেউ ওই মানুষটার দিকে চায় না। সবাই খালি চায় তার ওই পকেটের দিকে। করো না, রোস্তমের দিকে তাকানো যায় না, প্রাণটা যায়। প্রাণ যায় মানে? দেখলেই মনে হয় এই প্রাণ যায় যায় অবস্থা। এমন শোকটা পাইছে, এমন কষ্ট পাইছে, যে কোনো সময় মনে হয় স্ট্রোক করবে। কি কো? আচ্ছা, একটা কাম করো ভাই, রুস্তমরে নিয়ে একদিন আলাদা বসি। আমিও তো ঠকছি আমার পরিবারে দেখতে গিয়া। এইটা ঠিক কর না মিন্টু, তুমি ঠকো। আরে মতিন ভাই তো এমনই, এই যে কি করব না করব নিজেই তো বুঝে না। আমার কি মনে হয় জানো, এর একটু বোধ বুদ্ধি কম আছে। হে মনে করো যে সংসারের জন্য বিরাট কিছু করে ফেলতেছে, এইটা করে মনে করো তোমাকে সামনে সাফল্য। কিন্তু এই যে রুস্তমের ভাই,
আমি শুনলাম, আমি দেখলাম, আজ তো একটা সাক্ষাৎ শয়তান সারাক্ষণ ভাইয়ের পিছিয়ে লেগে থাকে। তো রুস্তম হেলোকে আছে কেন? আছে এখানে আমি জিজ্ঞাসি, হ্যাঁ কই মা মরা ভাই এতিম ভাইটারে সে ফেলাইতে চায় নাই, সারাক্ষণ তারা দেখে শুনে রাখতে চায়। হ্যাঁ কি সেই যোগ্য? উল্টা শুনে সব ভাগাভাগি করে লইব, জমি জমা সব ভাগ। সি কইতেছ কেন? ঠিকই আছে, আমিও তো চিন্তা করছি এবার বিদেশ যাওয়ার আগে আমিও আমার সব কিছু ভাগ করে দেবো। এই আমার সংসারে সবার সব কিছু হয়, কিন্তু আমার বেলায় কিছুই হয় না। আমি তো শুধু টাকার মেশিন, এই টাকা কামামো আর সবার খালি দিমো। এই হে মিন্টু, কি করতেছ ভাই? ঠিকই কইতেছি। না না না, এত কঠিন হইও না। না হয়ে উপায় আছে? তুমি দেখছো যে এই পরিবারে আমার নিয়ে কেউ চিন্তা করে? আমার নিয়ে কোনো চিন্তা নাই কারণ। এই তো সাথীর সাথে আমার বিয়া, এটা নিয়েও সবাই চক্রান্ত করে। তা ঠিক, এইটা অবশ্য তুমি একটা বিবেচনার মতো কথা বলছো, যে সাথে যে বোন তোমার আপন ভাবি, এত নিজেই চায় না সাথীর লগে তোমার বিয়ে হোক, তোমার লগে সংসার হোক। এই তো এই পরিবারটার মধ্যে একটা প্যাঁচ লাগায় বসে আছে। বুঝছি, বুঝছো ভাই, এই নিজের ভাবনা আমার নিজেরই ভাবতে হইব। চলো আমি ঘরে যাই। আচ্ছা শোনো, আমার মনে হয় কি তোমার লইয়া একবার রুস্তমের লগে বসাই। হ্যাঁ প্রবাসী, তুমিও প্রবাসী, তোমাকে দুইজনেরই অনেক ঝামেলা চলতেছে। এক লগে বৈশা সমস্ত ঝামেলা নিয়ে একটা আলোচনা করলে আমার মনে একটা ভালো সমাধান। এটা ভালো বুদ্ধি, চলো একদিন বসি তাহলে। এইটাই ভালো। চলো এনে মশা, চলো বাড়ি যাই। ধন্যবাদ, আবার লাগতো বলুন। হ্যাঁ যা। আরে এই যে সালাম, তোর কাছে যাইতেছিলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো মন্দ মিলাই আছি, মনটা খুব খারাপ, খুব কষ্টে আছে মনটা আমার। কে মনের আবার কি হয়েছে? কেমন আর থাকবো, আর কি ভাবিব? কিছু তো শুনছি তাই না? এই ফরিদের ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ শুনছি, ফরিদ বিয়ে করছে, যে বাটপার খোকন মায়ের, তাই তো? বিয়া করলে তো কামি হইতো। হ্যাঁ কি করছে জানোস? কি করছে? বিয়ার সময় ওই কাবির নামায় মোহর না বাবদ আমাকে যে বসত বিটা আছে ওর বউরে লিখে দিছে। এই মরনার ভিত্তে যে বছর বিয়ে লেখা দেওয়া যায়? আর কইস না, ওই যে কাবির নামায় নাকি 16 নাম্বার একটা কলাম আছে, ওইনে নাকি লেখা যায়। আমাকে সময় তার এত কিছু আসিল না, এখন কত কিছু নতুন নতুন হয়েছে। আর ওই যে বাটপার গো বাটপারি ও সুযোগ করে দিছে। হ্যাঁ বুঝতে পারছি। তা আমার কাছে কি তদবির? হ বাজান, আমার একটু তদবির লাগবো। দেখ বাজান, ছোটবেলা থেকে তোরে দেখাইছি, এই বিপদ থেকে তুই আমার উদ্ধার কর বাপ। দিলাম আমি তদবির। হ্যাঁ খোকনের মায়ের মনে করেন ফরিদে সাইডাও দিল, কিন্তু খোকন কি আপনার সহায় সম্পত্তি ছাড়বো? কি কইতে চাস তুই? আমি কইতে চাই যে মাথাটা ঠান্ডা কইরা বাবার চেষ্টা করেন। ফরিদ ছাড়লেও খোকন কিন্তু ছাড়বো না। শোন, আমি তোর কাছে বুদ্ধি নিতে আসি নাই, আমি তোর কাছে তদবির নিতে আইছি। আবার মাথাটা গরম করতেছে। আমি তো কইলাম মাথাটা ঠান্ডা করে একটু ভাবেন। আর এই কথাটা আপনি আমারে না যারাই জিগাইবেন হে ভালো হিসাব আপনার বুদ্ধিটা দিব। তুই তো দেখি ওই কাশেম মেম্বারের মতন কথা কওয়া শুরু করছস। হ্যাঁ কইলাম না যে আমি কে আরও মানুষের বুদ্ধি দিব আপনারে? একই বুদ্ধি দিব। শোনো আমি একটা বুদ্ধি দিই, আপনি ফুসলায় ফাসলায় যেমনি হোক বিয়েটা মাইনে নেন, ঘরের ভিতরে মায়াডারে উঠান, তারপর এই মন তদবির করে দিমু, এই মেয়ে জীবনে ঘরে থাকতে পারবো না, খালি বাইরে 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 করবো, বুঝেন নাই? মানে সাপও মরবো, লাঠিও ভাঙবো না। কামড়ব তো নাকি আবার সাপও মরলো না, এদিকে আবার লাঠিও ভেঙে গেল? আমি সালাম কবিরাজ, কারো তদবির দিচ্ছে সেই তদবির হয় নাই এমন রেকর্ড নাই, নিশ্চিন্তে বাড়ির যান। ঠিক আছে, দেখুন যাইব, তাহলে আমি আজকে যাই। হ্যাঁ, আমি যে নাইছিলাম কারো কইসটা কি? না না অসুবিধা নেই, যেটা কইছি ঠান্ডা মাথায়, মাথা ঠান্ডা হইতে হবে। আচ্ছা ঠিক আছে, যাই। এই যে গাছ শোনেন, মানুষ এখন বড়ই বিচিত্র হয়ে গেছে, কেউ কারো ভালো দেখতে চায় না, একজন খালি আর একজনের ক্ষতি করতে চায়। এই জন্য মনের দুঃখে আসাম যেতে চাইছিলাম, আসামেও কারো মন ভালো নেই, মনেও সবাই সবাই ক্ষতি করতে চায়, পৃথিবীর কারো মন ভালো নেই, বুঝছেন?
আপনি গাছ হয়ে জন্মাইছেন, গাছই ভালো, বুঝছেন না? আপনার মানুষের ক্ষতি করেন, আপনার মানুষের অক্সিজেন দেন, বিভিন্নভাবে ওষুধ ফষুধ দিয়ে মানুষের উপকার করেন। হ্যাঁ, কি লো কইসা? না কোথাও না। এই মাত্র আইলেন, আবার চলে যেতেছে। না আপনি এখানে আছেন তো তাই। আমি এনে আছি তো কি হয়েছে? এমন কোনো কথা আছে যে আমি যে এনে থাকুম আপনি থাকতে পারবেন না? না এমন কোনো কথা নাই, কিন্তু একটু তো হিসাব নিকাশ করে চলতে হইব। যতই হোক আমি তো মেয়ে মানুষ, আপনার থেকে তো আমার জ্বালা বেশি। এত হিসাব মিলাইতে চান না, জীবনে এত হিসাব মিলানো যায় না। আমি কোনো হিসাব মিলাইতে চাইতেছি না, অনেক হিসাব মেলানোর চেষ্টা করে দেখছি, জীবনের হিসাব মেলানো যায় না, তাই হিসাব মেলানো ছাইড়ে দিয়েছি। ঠিকই করছেন, জীবনের হিসাব মিলানো এত সোজা না। জীবনের হিসাব মিলানোর কোনো ক্যালকুলেটর আজ পর্যন্ত তৈরি হয়নি। জানি, তারপর একটু বুঝে শুনে চলতে হয়। ওই যে কইলাম না, দিন শেষে আমি তো একটা মেয়ে মানুষ, আপনার থেকে আমার জ্বালা একটু বেশি। ওই রকমই মনে হয়। আমার বউ যখন চলে গেছে সবাই কইছে দোষ আমারই, নাহলে বউ গেছে কেন? তো কেউ সামনে কয় নাই, সবাই পিঠ পিছে কইছে, কিন্তু আমি ঠিকই টের পেয়েছি। আপনারও এই কথা কইছে? কিন্তু আমি তো শুনছি আপনি আপনার বউরে অনেক ভালোবাসতেন। এই দুনিয়ায় মানুষ সবকিছু চোখে দেখতে চায়, চোখে না দেখলে বিশ্বাস করে না। আর আমি তো আর সাইনবোর্ড টাঙায় ঘুরি নাই। একটা মানুষের পক্ষে যতটুকু করা সম্ভব আমি সব করছি, কিন্তু তাও ধরে রাখতে পারি না। যে থাকার, তার জন্য আপনি কিছু না করলেও থেকে যাব, আর যে যাওয়ার, তার জন্য আপনি তাজমহলটা তৈরি করে দিলেও না করবো কি সাদা রংটা ভালো লাগে না। ভালোই কইছেন, তাজমহলের রং পছন্দ হয় না। থাকবেন, আমি আসি। সামনে একটা ঝামেলা লাগতে যাইতেছে। কি ঝামেলা? কি ঝামেলা তুমি বুঝো না? আর একটু হলে তো আজকেই লাগতে যাইতো। তুমি না একটু বেশি চিন্তা করো। ওটা তো আসমার উপর আমার জিদ উঠছিল এর লেগে। এই জিদের ঠেলায় তুমি যদি আসমারে উল্টাপাল্টা কিছু কয়া বইতা, তুমি বুঝতে পারতেছো কি হইতো? কি আর হইতো? কিছুই হইতো না। তুমি খালি খালি চিন্তা করো। খালি খালি চিন্তা করি না, আমার চিন্তা করার কারণ আছে। শিলা টাকাটা দিছে আসমার ননদের জামাইরে, আর এই টাকা চাইতে গেছে আসমার কাছে। এখন এই বেটা যদি টাকাগুলা না দেয়, তখন দোষটা কার হইবে তুমি বুঝতেছো? কার? কার আবার? আমি সালমার, কারণ মাঝখানে তো পড়ছি আমি। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, শিলা সবারই কি কয়ে বেড়াইবো? কইব যে আমার বোনের শ্বশুর বাড়ির মানুষজন আমার বিপদে কোনো সাহায্য করে নাই, আত্মীয় স্বজনগুলো সব মুখ ফিরাই নিছে। কারণ আমি যদি একটু জোর দিয়ে কথাটা কইতাম, তাইলে জিনিসটা সবাই গুরুত্ব দিত। তুমি না একটু অ্যাডভান্স চিন্তা করো। আচ্ছা ঠিক আছে, আমি আসমার জামালে কথা কমু না। আল্লাহ দোহাই লাগে, আমার একটা উপকার করবা, আমার এই কথাটা শুনো। তুমি আসমার জামাইয়ের লগে কোনো কথা কইতে চায় না। আমি না বুঝলাম না, এই কইলা সব তো তোমার বদনাম হইব, আমি আবার আগাইতে চাইলাম, তুমি আবার থামাই দিতেছো আমারে। থামতে কোনের কারণ আছে তো, এমনি এমনি তো কই না। এই বেটারে তুমি যদি যায় কও যে আমার শালি তোমার বোনের জামাইয়ের কাছে টাকা দিছে, তখন সবার আগে কি কইব জানো? সবার আগে ধরবো যে টাকা যখন দিছিল তখন আমার জিগাইছেন, এখন কেন আমার কইতেছেন? না, জিগায় দেয় নাই। আত্মীয় স্বজনের ভিতরে এত জিগাজিগির কিছু নাই। এখন একটা বিপদে পড়ছে, সেই বিপদের কথাটা সবাই জানাতে আইছে। আত্মীয় স্বজনের কাছে কইব না তো কারে কইব? তুমি না ব্যাপারটা বুঝতেছো না। এই বেটা যেমন তোমার বোনের জামাই, এই বেটাও কিন্তু আসমার জামাইয়ের বোনের জামাই। তুমি কি বুঝতে পারতেছো বিষয়টা? তুমি যেমন চাও না যে তোমার কারণে তোমার বোনের সংসারে অশান্তি হোক, সেই বেটাও চাইবো না তার কারণে তার বোনের সংসারে অশান্তি হোক। এখানে অশান্তির তো কিছু দেখতেছি না।
আমি খালি আসমার জামারে কমু যে এরকম একটা ঘটনা ঘটছে, তুমি যদি কিছু করতে পারো তাহলে করো, একটা অসহায় মায়ের অনেক উপকার হয়। আর যদি তার হাতে কিছু করার না থাকে তাহলে তো আর জোরাজোরির কিছু নাই, তাই না? কি জানি, আমি বুঝতেছি না, আমার কিছুই ভালো লাগতেছে না। তুমি না একটু বেশি বেশি চিন্তা করো, যাও গিয়ে ঘুমাও। তুমিও চলো, পোলা আবার উঠতে যাবে, আসো। যাও যাও, আসতেছি। মায়া মানুষ একটু বেশি চিন্তা করে, অ্যাডভান্স। নিজের খেয়াল রাখেন, আপনার ক্ষতি হলে কারো কিচ্ছু যায় আসে না। বিশ্বাস করেন, আমি নিজের জীবন থেকে শিখছি। হ্যাঁ, ঠিকই কইছেন। রাগ অভিমান মানুষ কার সাথে করে? নিজের আপন মানুষের সাথে। কিন্তু এনে আমার আপন কে? কেউ না। আমার নিজের মাও আমার আপন না। টাকা দিতে পারতেছি বললা সবাই কদর করে, যেদিন আর টাকা দিতে পারুম না সেদিন আর কেউ দাম দিব না। শেষরামিটা একটু স্যার, শেষরামিটা স্যার। সবচেয়ে বড় কথা হইলো যে কিপটামিটা একেবারেই ছেড়ে দিতে হবে, এটা একদমই করা যাবে না। বেডা মানুষ হয়ে জন্মাইছস, বুঝছস? এই সমস্ত ঝামেলা থাকবই, মাও রাখতে হইব, বউ রাখতে হইব। এই সমস্ত ঝামেলা বেডা মানুষ তো একটু পোহাইতে হইবই, এত টেনশনের কিছু নাই। আর তোর ফোন আমি দেখছি, ইচ্ছা করে ধরি নাই। হাজার হোক আমার একটা বিবেচনা আছে না। তুই যে একই কথা জ্ঞানর করবি, যা কইবি আমার জানা আছে, শুনতে ইচ্ছা করে না। নিত্য মরারে কে মাটি দেয়? তুমি আমার ভাই হইয়া এই কথাটা কইতে পারলা?